আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা মামুনি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিয়ে চলে এলাম রোজকার মতো আর একটা নতুন ভিডিও। আজকের ব্লগটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ আজমির। তো ফার্স্ট পার্টটা তো আপনারা হয়তো এতক্ষণে দেখে নিয়েছেন। জানি না এই পার্টটা কবে আপলোড করব, খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। তো আমরা তো এখন উপরে যাচ্ছি। তো এর আগে ভিডিওটা এখানে এন্ড করেছিলাম, তারপর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো এরকম অনেক বড় বড় পাহাড় দেখেছিলাম। আনফর্চুনেটলি আমার কাছে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যদি সেখানে থেকেই যদি ভিডিওগুলো আপলোড করে দিতাম তাহলে হয়তো এরকম হতো না। বাড়ি এসে যখন ভিডিওগুলো এডিট করছি তখন দেখলাম অনেক ভিডিও আমার কাছে নেই। তো কিছু করার নেই, যেগুলো আছে সেগুলোই শেয়ার করব। তো দেখতে থাকেন। তো একেবারে ওই ওপরে উঠবো, দেখতেই পাচ্ছেন। আর যত নিচ থেকে উপরের দিকে যাচ্ছিলাম ততই ভয়টা মনে হচ্ছে আরও বেশি লাগছিল। আমার তো উপরে গিয়ে তো অনেক এত ভয় লাগছিল, তো আমরা সবাই চিৎকার করছিলাম। তো ফাইনালি আমরা এত কিছু হওয়ার পরে এসে পৌঁছেছি। তো এটা ছিল হচ্ছে মাঝারের ভেতরটা। এটা আমার ভাই আমাকে ভিডিও করে দিয়েছিল, তো ভাবলাম শেয়ার করি। তো ভিউটা খুবই সুন্দর ছিল। আর আমরা তো যাইনি, যেহেতু মাঝারে তো মেয়েদের যেতে হয় না। তো আমরা বাইরে ওয়েট করছিলাম, ওইদিকে ভিউগুলো দেখছিলাম। আর ওরা ততক্ষণে মাঝারে গিয়েছিল। ওখান থেকে বেরিয়ে আরেকটা মাঝার আছে, ওখানেও যাব, সমস্ত কিছুই শেয়ার করব। আর এই ভিডিওতেও অনেক কিছু শেয়ার করা যাবে না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য পার্ট 3ও খুব তাড়াতাড়ি আসবে আমার চ্যানেলে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখান থেকে দাঁড়িয়ে বাইরের ভিউটা ছিল এতটাই সুন্দর যে বলার কোনো কিছু নেই। আর এখান থেকে দাঁড়িয়ে সব কিছু মনে হচ্ছিল এত ছোট লাগছিল, কী বল, মনে হচ্ছে এমনি কিছু পড়ে আছে হয়তো, এরকম বাড়িঘরগুলো এতটাই লাগছিল। আমরা এতটাই উপরে ছিলাম যে কি বলবো। When there's no more hope is left in me, তো ওটা তো ঘোরা হয়ে গেল। এরপর ছিল এটা। তো এটা এখন ভেতরে যাব, আমাদের সাথে আপনারাও চলেন। there's nowhere else to go. All I do is আর এটা ঘোরার পরেই আমরা তারপরে চলে গেছিলাম আনাসাগরে। আনাসাগরে গিয়ে তারপর আমরা লাঞ্চ করেছিলাম। সব কিছু এই ভিডিওতে সম্ভব নয়, এরপরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে। take me in your arms and hold me. With your love, find my rest and I can see you lead me. You make me whole. তো আজমিরে পাহাড়ের মাঝে মাঝে এরকম যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার তো খুবই ভালো ছিল। যখন শুনেছিলাম যে আজমিরে গিয়ে ওপরে উঠলে এরকম বড় বড় পাহাড় দেখতে পাবো, তো ফাইনালি সেই দিনটা পূরণ, সেই আশাটা পূরণ হয়ে গিয়েছে। দেখেও নিয়েছি, এরকম দুই দিকে পাহাড়ের মাঝে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লেগেছে আমার। তো এখন আমরা একেবারে সব থেকে ওপরে ছিলাম। তো হেঁটে যাওয়ার রাস্তাটা আলাদা ছিল, আর গাড়িতে করে রাস্তাটা আলাদা ছিল। তো এটা হচ্ছে আরেকটা মাঝার। তো এখানে এমনি সবাই ছিল। তো সেদিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে কিসের একটা মহরম ছিল। তো এখানে সবাই এমনি দাঁড়িয়ে গজল বলছিল, অনেকে ছিল। তো ওখান থেকেও আমরা ফাইনালি ওখানে বেশি লেট করিনি, আমরা গিয়ে শুধু দেখে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। যেহেতু আবার আনাসাগরে যেতে হতো, অনেক লেট হয়ে যাবে, তার জন্য চলে এসেছিলাম। আর আমরা সেদিনই কিন্তু চলে এসেছিলাম। আমরা ট্রেনে আর আসিনি, বাসে এসেছিলাম, কারণ ট্রেন নেক্সট ডেতে ছিল আর আবার রাত থাকতে হতো ওখানে। তার জন্য আমরা রাত্রি 9:30 সময় আমাদের বাস ছিল, তবে ওখান থেকে চলে এসেছিলাম। আর এটাই ছিল আমাদের লাস্ট আর ফাইনাল ঘোরার জায়গা। তারপর ওখান থেকে আমরা 2 দিন পরে বাড়ি চলে এসেছিলাম। সমস্ত কিছু শেয়ার করব একের পর এক, আশা করি ভালো লাগবে। তো আমরা ওপর থেকে চলে এসেছি হচ্ছে আনাসাগরে। তো আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম ও এখানে আমাদের নামিয়ে দিল, কারণ আমরা হোটেল পর্যন্তই যেতে পারতাম, কিন্তু আমরা এখানে নেমে গেলাম যে আবার এই একই জায়গায় আসতে হবে ঘুরে আমাদের, কারণ আনাসাগরটা তো ঘুরতে হবে বোটে করে। তার জন্য আমরা এখানেই নেমে গেলাম। আর এখান থেকে আমাদের হোটেলটা বেশি দূর ছিল না, আমরা এমনি অন্য টোটো বা অটো করে চলে যাব হোটেলে, তারপর ওখানে গিয়ে লাঞ্চ করব। তো এখন আমরা টিকিট কাটবো, কেটে তারপর ভেতরে যাব। তো চলেন। আর এখানে প্রচুর মাছ ছিল, এই জায়গাটাতে প্রচুর মাছ ছিল, দেখতেই পাচ্ছেন।
আর আনাসাগরের ভিউটা ছিল খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমাদের টিকিট করা হয়ে গেছে, এখন আমরা ভেতরে যাব। তো ভেতরে গিয়ে দেখি কী কী আছে, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তো ভেতরে ভিউটাও ভালো লেগেছিল আমার। এই পুরোটা ঘুরে তারপর আমরা বোটে করে পুরো আনাসাগরটা ঘুরেছিলাম। তো এটা খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে শেয়ার করব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর এই ভিডিওতে শেয়ার করিনি। এখানে শুধু এখন ভিতরে যাব, গিয়ে সমস্ত এই পুরোটা ঘুরতে অনেক টাইম লেগে যাবে, তারপর আমরা বোটে চাপবো। ফার্স্টে আমার ইচ্ছে ছিল না বোটে চাপার, আমি ভেবেছিলাম যে চাপবো না, কিন্তু আবার চেপে গেলাম কারণ আমার ভয় লাগে। তো সবাই যখন চাপলো তো আমিও চেপে গেছিলাম, তো খুব মজাই হয়েছিল। আর এর পাশে একটা পার্কও আছে, বাট আমরা যাইনি। তো আমরা যখন এখানে ঢুকেছিলাম তখনও টিকিট কাটতে হয়েছিল, আর যখন বোটে চাপবো তখন তো আলাদা করেই টিকিট কাটতে হবে। তো এখন টিকিট কাটতে গিয়েছে। আর এটা দিয়ে আনাসাগরের জলটাই আসছিল, এটাও দেখতে খুবই ভালো লেগেছে আমার, কারণ এরকম ভিউ আগে হয়তো টিভিতে বা অন্য কোথাও দেখেছি, নিজের চোখে দেখছি, খুবই ভালো লেগেছে আমার। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা বোটে চাপবো। তো বোটে চাপার ভিডিওটা এরপরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আপলোড করব। এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি ওটাও আপলোড করার চেষ্টা করবো, আশা করি ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটি চোখ রাখবেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানে এন্ড করে দিব। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।